অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:58 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বেগম খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের এই সাক্ষাতে সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন সে দেশে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি চেয়ারপারসনকে দেখতে ভোর থেকেই বিমানবন্দরের আশেপাশে অবস্থান নেন তারা। আমাদের মনে হচ্ছে যে ঈদের চাঁদ উঠেছে, আমরা সবাই অপেক্ষা করতেছি। কালকে রাত থেকে আমরা ঘুম নেই, সবাই না ঘুমিয়ে এখানে এয়ারপোর্টের মধ্যে আসছি নেত্রীকে দেখার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ল্যান্ডিং করবে, তারপরে আশা করি আমার নেত্রীর সাথে দেখা হবে। ভোরবেলা শত শত নেতাকর্মী হিথ্রো এয়ারপোর্টে জমায়েত হয়েছেন। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমরা আশা করি ম্যাডাম আবারও সুস্থ হয়ে বাংলাদেশের ফিরে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আজকে আগমন উপলক্ষে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের মানুষকে দেশের জনগণকে এই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত আবেগে আপ্লুত। আজকে হাজার হাজার জাতীয়তাবাদী পরিবার এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আশা করছি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের হাত ধরবেন, গণতন্ত্রের হাল ধরবেন। গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদাকে উন্নত চিকিৎসা করতে দেয় না। আমরা নেতাকর্মী হিসাবে আমরা আবেগ আপ্লুত নেত্রীকে একবার দেখার জন্য। হিথ্রো বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান বাংলাদেশিরা। মঙ্গলবার রাত 11:15টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে 2017 সালের 16 জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।